সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 11-এর সম্বন্ধের চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা রেগুলারলি এই ক্লাসটাকে দেখো তারা নিশ্চয়ই জানো যে এর আগের ক্লাসে আমরা বহুমুখী উত্তরধর্মী অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো সম্পূর্ণ সমাধান করিয়ে দিয়েছিলাম প্রশ্নমালা 2B থেকে। অবশ্যই সৌরেন্দ্রনাথ দের বই আমরা এর আগের ক্লাস থেকে শুরু করেছি। তোমরা এসএনদের বই ফলো করো, সেই এসএনদের বা সৌরেন্দ্রনাথ দের বই থেকে সম্বন্ধের চ্যাপ্টার প্রশ্নমালা 2B আমরা এমসিকিউগুলো এর আগের ক্লাসে কমপ্লিট করেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো শুরু করব। তার আগে বলে দিই, তোমরা যদি আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে আগের ক্লাসটা দেখে নাও। সেখানে 8টা এমসিকিউ কমপ্লিট আমি অ্যান্সার করিয়ে দিয়েছি এবং শুধু অ্যান্সারই নয়, সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি কেন উত্তরগুলো হচ্ছে এবং কিভাবে উত্তরগুলোকে করতে হবে। আজকে আমরা প্রশ্নমালা 2B এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করব, প্রত্যেকটা বুঝিয়ে দেবো এবং তার সমাধান করে দেবো। তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো আজকে শুরু করি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 2B এর 1 নম্বর অঙ্কটা বলছে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধের সংজ্ঞা দাও। এ সেট থেকে বি সেটের সম্বন্ধের সংজ্ঞা কিন্তু আমরা এর আগে যখন সম্বন্ধ পড়েছি তখন আমি বলে দিয়েছি। অতএব সেই ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সহজেই সংজ্ঞাটা পেয়ে যাবে, কিংবা বইয়েতেও এর সংজ্ঞাটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে এটাকে বুঝে লিখে নিতে পারবে। তারপর বলছে একটি সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা, উপ অঞ্চল বলতে কী বোঝো। এগুলো সবই আমরা আলোচনা করে দিয়েছি সম্বন্ধের ক্লাসে, তো সেই ক্লাসটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি সেখানে ক্লাসটা কমপ্লিটলি দেখলে অবশ্যই এর উত্তরগুলো নিজেই করতে পারবে। তাই এই একের দাগের প্রশ্নের উত্তরটা আমি আর আলাদাভাবে কিছু বলে দিচ্ছি না। 2 নম্বর যেটা আছে সেটাকে আমি সমাধান করব। দেখো 2 এর দাগের সেটা কি বলছে না, বলছে এ একটা সেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 1,2, আর এ সেট থেকে বি আর একটা সেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 3, সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো। অর্থাৎ এ বলা আছে 1,2, বি হচ্ছে 3। তাহলে এ সেট থেকে বি সেটে যতগুলো সম্বন্ধ সংজ্ঞাত করা সম্ভব ততগুলো সম্বন্ধ আমাদেরকে সংজ্ঞাত করে এখানে দেখাতে হবে। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে এক্ষেত্রে সেটা হচ্ছে এ ক্রস বিটা বার করতে হবে। তোমরা ক্রস গুণফল আমি ক্লাস নিয়ে শিখিয়ে দিয়েছি কীভাবে ক্রস গুণফলটা ক্রমিক জোড় আকারে লিখতে হয়। ক্রস গুণফলের সেট যদি দেখতে হয় ক্রস গুণফলের ক্লাসটা, তাহলে অবশ্যই সেটের ক্লাসের কোনো একটা পার্টে আছে, তোমরা অবশ্যই সেটা গিয়ে এই চ্যানেলেরই প্লেলিস্টে গেলে সেখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে ক্রস গুণফল করতে হয়। তো আমি এখানে করে দিচ্ছি, প্রথমেই হয়ে যাচ্ছে তাহলে ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী 1,3, 2,3, ঠিক আছে, দুটো পদ হবে, দুটো ক্রমিক জোড়। এখন আমরা জানি যে এ ক্রস বি এর যতগুলো উপসেট হয় প্রত্যেকটাই এক একটা এ সেট থেকে বি সেটে সম্বন্ধ হয়। তাহলে এ ক্রস বি এর মোট কতগুলো উপসেট হতে পারে, এখানে কতগুলো পদ আছে, দুটো পদ, অর্থাৎ এন অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর পদ সংখ্যা হচ্ছে 2। তাহলে এ ক্রস বি এর উপসেটের সংখ্যা হবে 2^2, মানে 4টি। তাহলে 4টি উপসেট কী কী হবে, একটা হবে ফাই, আর একটা হবে এ ক্রস বি নিজেই, এছাড়াও আর একটা হবে কি 1,3, আর একটা 2,3। তাহলে এই 4টি উপসেট হচ্ছে এ ক্রস বি এর। তাহলে এই 4টি উপসেটই প্রত্যেকটা কিন্তু এক একটা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ। তাহলে এ সেট থেকে বি সেটে যতগুলো সম্বন্ধ সংজ্ঞাত করা যাবে সেগুলো হচ্ছে একটা ফাই, একটা হচ্ছে এ ক্রস বি নিজে, একটা হচ্ছে 1,3 সেকেন্ড ব্র্যাকেট সেট 1,3, সরি এগুলো ক্রমিক জোড় আকারে, ক্রমিক জোড় 1,3, অর্থাৎ একটাই পদ আছে সেটের মধ্যে, এটা একপদী সেট। আর একটা হচ্ছে সেট 2,3 ক্রমিক জোড়, এটাও একপদী সেট একটা। তো এই 4টে সম্বন্ধ, এগুলো প্রত্যেকটাই এক একটা সম্বন্ধ এ সেট থেকে বি সেটে, যেহেতু প্রত্যেকটাই এ ক্রস বি এর সাবসেট, অতএব এই 4টে সম্বন্ধ কিন্তু আমরা এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত করতে পারবো। এই হয়ে গেল আমাদের উত্তর 2 এর দাগেরটা। দেখো 3 এর দাগের অঙ্কটা বলছে মনে করো এ একটা সেট দিয়ে আছে 1, 2, 3, 4, 5, এ সেট থেকে বি আর একটা সেট দিয়ে আছে 1, 3, 4, এবং এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত আর একটা সম্বন্ধ দেওয়া আছে যে এক্স, ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো। দেখো আমি প্রথমেই এটা লিখে নেবো, এটা আছে 1, 2, 3, 4, 5, বিটা আছে 1, 3, 4। এখন আরটাকে সংজ্ঞাত করছে আর এর মধ্যে সেই সমস্ত এক্স, ওয়াইগুলো থাকবে যারা কিনা এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, ঠিক আছে। এখন এক্সগুলো হচ্ছে এ সেটের পদ, ওয়াইগুলো হচ্ছে বি সেটের পদ, অর্থাৎ এ সেটের পদগুলো বি সেটের পদের থেকে বড় হবে, যে পদগুলো বড় হবে সেই পদগুলোকে ক্রমিক জোড় আকারে আর এর মধ্যে লিখব। অতএব আর সমান কী কী হবে, দেখো
তাহলে আমরা দেখি বুঝতে পারছি এক কিন্তু কোনো সংখ্যার থেকেই বি সেটের কোনো পদের থেকেই বড় নয়, তাই একের সঙ্গে কোনো ক্রমিকজোড় হবে না। দুইয়ের সঙ্গে হবে 2,1, আর কিন্তু কেউ হবে না। এরপর তিনের সঙ্গে হবে 3,1, আর কিন্তু কেউ হবে না। এরপর চারের সঙ্গে হবে 4,1 আর 4,3, ঠিক আছে, 4,4 কিন্তু হবে না। এরপর পাঁচের সঙ্গে হবে 5,1, 5,3, 5,4, সব কটাই হবে পাঁচের সঙ্গে। তাহলে এই হচ্ছে আমার আর। এক্ষেত্রে আর ইনভার্স তাহলে কি হয়ে যাবে? আর ইনভার্স বার করার নিয়ম হচ্ছে আর এর প্রত্যেকটা ক্রমিক জোড়কে উল্টে দিতে হবে, অর্থাৎ 1,2, 1,3, 1,4, 3,4, 1,5, 3,5 এবং 4,5, এই হয়ে গেল আর ইনভার্স। চারের দিকের অঙ্কটা বলছে মনে করো এস, ক্যাপিটাল এস একটা সেট আছে যেটা হচ্ছে এ বি সি ডি ই, এবং এসের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর সম্বন্ধটাকে বলে দেওয়া আছে বি কমা এ, বি কমা ডি, ডি কমা বি, ডি কমা ডি, ই কমা বি ইত্যাদি পদ নিয়ে গঠিত হয়েছে। তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা এবং বিপরীত সম্বন্ধটাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে এস আমি যদি লিখে নিই, এস হচ্ছে এ বি সি ডি ই, আর আরটাকে আমি যদি লিখে নিই, আর হচ্ছে তাহলে কি কি, বি কমা এ, বি কমা ডি, ডি কমা বি, ডি কমা ডি এবং ই কমা বি, এই হয়ে গেল আর। এখন আর এর ক্ষেত্র অর্থাৎ ডোমেন অফ আর, যাকে আমরা সংক্ষেপে লিখি ডি অফ আর। ডি অফ আর বা ডোমেন অফ আর বা আর এর ক্ষেত্র বার করার জন্য বলেছিলাম যে আর এর ক্ষেত্র হবে সেই সেটটা যে সেটটার মধ্যে ক্রমিক জোড়ের প্রথম পদগুলো বর্তমান থাকবে। এখানে ক্রমিক জোড়ের প্রথম পদ কী কী আছে? বি, বি ডি, ডি ই, অর্থাৎ তিনটে পদ হবে বি ডি ই। আর যদি পাল্লা বার করতে হয়, পাল্লাকে আমরা আই অফ আর দিয়ে লিখব। আই অফ আর হবে ক্রমিক জোড়ের শেষ পদগুলোকে নিয়ে তৈরি সেট, অর্থাৎ এখানে এ ডি বি বি, অর্থাৎ এ ডি বি, এই তিনটে পদ নিয়ে কিন্তু তৈরি হবে আর এর পাল্লা, ঠিক আছে। এরপর বলছে বিপরীত সম্বন্ধ অর্থাৎ আর ইনভার্স নির্ণয় করা। আর ইনভার্স নির্ণয় করতে হলে আমরা ঠিক আগের মতোই আর এর প্রত্যেকটা ক্রমিক জোড়কে উল্টে দেবো। তাহলে এ কমা বি, পরেরটা হয়ে যাবে ডি কমা বি, তারপরেরটা বি কমা ডি, তারপরেরটা ডি কমা ডি থাকবে, তারপরেরটা কিন্তু বি কমা ই হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের আর ইনভার্স। সাথে সাথে 4 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল, খুব সহজ অঙ্ক। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা দেখে নেব। না, 5 নম্বর অঙ্কটা বলছে এ একটা সেট দেওয়া আছে, ক্যাপিটাল এ ইকুয়ালস টু 2, 3, 4, 2, 3, 4, 6, 2, 3, 4, 6। এই সেটের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। একটা সম্বন্ধকে সংজ্ঞাত করা হয়েছে এইভাবে যে এক্স ওয়াই পদ ক্রমিক জোড় এক্স ওয়াই বিলংস টু আর হবে যদি এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক হয়। পরস্পর মৌলিক। তাহলে আমাদেরকে সেই সমস্ত এক্স কমা ওয়াইগুলো, দেখো এখানে এক্সটাও কিন্তু এ সেটের মধ্যের পদ, ওয়াইটাও কিন্তু এ সেটের পদ, অতএব আমরা এ সেটেরই এমন জোড়ায় জোড়ায় দুটো করে পদ তুলে নেবো যারা কিন্তু পরস্পর মৌলিক হবে, তবে কিন্তু আমরা আরটাকে তৈরি করতে পারবো। তাহলে আর যদি আমরা লিখি আর সমান কোন কোন ক্রমিক জোড়গুলো থাকবে দেখি। প্রথম দেখো 2 আছে, 2-এর সঙ্গে কারা পরস্পর মৌলিক সেটা প্রথম দেখে নেবো। 2-এর সঙ্গে 3 কিন্তু পরস্পর মৌলিক হয়, 2-এর সঙ্গে 3 মৌলিক, অর্থাৎ 2,3 কিন্তু আর এর মধ্যে চলে এলো। এখন 2,4 আর 2,6 কিন্তু হবে না, কারণ 2,4 2,6 কিন্তু পরস্পর মৌলিক হবে না। এরপর যদি আমরা 3-এর সঙ্গে দেখি তাহলে 3,2ও পরস্পর মৌলিক হবে এবং 3,4ও কিন্তু পরস্পর মৌলিক হবে, 3 আর 4 পরস্পর মৌলিক, কিন্তু 3,6 হবে না। এরপর যদি 4-এর সঙ্গে দেখি, দেখো 4,2 কিন্তু হবে না, কিন্তু 4,3 হবে, 4,3 হবে, 4,6ও হবে না, কারণ 4,6 পরস্পর মৌলিক নয়। 6-এর সঙ্গে যদি দেখি, 6 কিন্তু কারোর সঙ্গেই পরস্পর মৌলিক নয়, 2, 3, 4 প্রত্যেকের সঙ্গেই কিন্তু কারোর সঙ্গেই পরস্পর মৌলিক হবে না, অর্থাৎ আর এর মধ্যে কিন্তু এই 4টে ক্রমিক জোড়ই থাকবে। এবার বলছে যে আরটাকে তো প্রথম নির্ণয় করতে হবে, তারপরে আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে। আর এর ক্ষেত্র হচ্ছে ডোমেন অফ আর বা ডি অফ আর সমান ক্রমিক জোড়ের প্রথম পদগুলো নিয়ে, তাহলে হয়ে যাবে 2, 3, 4। আর পাল্লা যখন নির্ণয় করব তখন পাল্লা নির্ণয় করতে গেলে আই অফ আর হচ্ছে ক্রমিক জোড়ের শেষ পদগুলোকে নিয়ে তৈরি, শেষ পদগুলোর মধ্যেও দেখো 2, 3, 4,
অতএব আই অফ আর আর ডোমেন অফ আর অর্থাৎ ক্ষেত্র এবং পাল্লা এই ক্ষেত্রে কিন্তু দুটোই এই সম্বন্ধের ক্ষেত্রে একই হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর অঙ্ক কী বলছে না, 6 নম্বর অঙ্ক বলছে নিচের প্রতি ক্ষেত্রে আর ইনভার্স নির্ণয় করো। আরগুলো দেওয়া আছে, 6 দাগের 1 অঙ্কটায় আর হচ্ছে 1,2, 1,3, 2,4, 2,3, 3,2, 4,3। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আরটা আমার দেওয়া আছে। এক্ষেত্রে আমি আর ইনভার্স নির্ণয় করতে গেলে সিম্পলি প্রত্যেকটাকে উল্টে দেবো, প্রত্যেকটা ক্রমিকচুর উল্টে যাবে। 3,1, 4,2, 3,2, 2,3 আর শেষেরটা হবে 3,4। এই হয়ে গেল আর ইনভার্স। এরপর দুয়েরটাও আর একটা আর দেওয়া আছে, সেই আরটা কি বলা আছে, সেই আরটা বলা আছে এক্স কমা ওয়াই ক্রমিকচুরগুলো আর এর মধ্যে থাকবে, যেখানে এক্সটা বিলংস টু এন এবং ওয়াইটাও বিলংস টু এন, এবং সাথে কি হচ্ছে একটা সমীকরণ এরা সিদ্ধ করছে 2x + y = 10। এটা খুব ভিভিআই এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসে বারবার, অতএব মাথায় রাখবে। কীভাবে করছি দেখো, এখানে বলতে চাইছি সেই সমস্ত ক্রমিকচুর এক্স ওয়াইগুলো থাকবে যে এক্সটাও স্বাভাবিক সংখ্যা, ওয়াইটাও স্বাভাবিক সংখ্যা, এবং তারা এই সমীকরণ 2x + y = 10 এই সমীকরণটাকে মেনে চলবে। তাহলে 2x + y = 10 এই সমীকরণের কোন কোন সমাধান দেখা যাক যে এই সমীকরণটাকে সিদ্ধ করবে এবং তারা বাস্তব সংখ্যা, তারা স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা মানে আমরা সবাই জানি যে শুরু হয় 1, 2, 3 এইভাবে 1 থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম আগে সমীকরণটাকে আমরা এইভাবে ভেঙে লিখব। দেখো y = 10 - 2x লিখলাম। ঠিক আছে, এখন স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে। তাহলে x এর মান যখন প্রথমেই 1 বসাবো এইভাবে, তাহলে y এর মান পাবো 10 - 2 × 1 মানে 10 - 2 মানে হচ্ছে 8। দেখো 8 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, 8 বিলংস টু ক্যাপিটাল N। তাহলে 1,8 বিলংস টু আমাদের এখানে আর। x = যখন 2 নেব তখন হবে y = 10 - 2.2 মানে 10 - 4 মানে 6 বিলংস টু ক্যাপিটাল N। অর্থাৎ 6টা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, অতএব 2,6 কিন্তু বিলংস টু সম্বন্ধ আর। x = 3 বসাবো, 3 বসালে y = 10 - 2 × 3 মানে হয়ে যাচ্ছে 10 - 6 4, এটাও বিলংস টু n। অতএব কিন্তু 3,4 এটাও সম্বন্ধ আরে থাকবে। x = 4 বসিয়ে কি পাই, x = 4 বসালে আমি পাবো y = 10 - 2 × 4 মানে হয়ে যাবে 2। অর্থাৎ যেটাও একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, অর্থাৎ 4,2টাও কিন্তু সম্বন্ধ আরে চলে যাচ্ছে। এবার x = 5 বসালে কি পাবো, x = 5 বসালে পাবো y = 10 - 2 × 5 সমান 0, যেটা ডাজ নট বিলংস টু স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল N। 0টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাই কিন্তু x = 5, 5-এর জন্যে y এর কোনো স্বাভাবিক সংখ্যায় মান না পাওয়ার জন্যে 5,0টা কিন্তু আর এর মধ্যে থাকতে পারছে না। এবং 5-এর থেকে যতই বড় নেবো, 6 নেবো x এর মান 7 নেবো, ততই কিন্তু y এর মানটা আবার নেগেটিভে আসা শুরু হয়ে যাবে। কারণ y এর মান 6 নিলে এখানে 2 × 6 হয়ে যাবে 12, 10 - 12 মানে -2 হয়ে যাবে, যেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে না। মানে আর কোনো স্বাভাবিক সংখ্যায় y এর মান পাবো না, x এর মান যতই বাড়াতে থাকবো। তাহলে x এর মান 1, 2 এবং 1, 2, 3, 4-এর জন্য শুধুমাত্র আমরা যে ক্রমিকচুরগুলো পেয়েছি, y এর মানগুলো পেয়েছি, সেইগুলো আর এর মধ্যে থাকবে। তাহলে আর হয়ে যাচ্ছে আমাদের এখানে কি কি হচ্ছে দেখো, আর প্রথম হচ্ছে 1,8, দ্বিতীয় হচ্ছে 2,6, 3 নম্বর হচ্ছে 3,4, 4 নম্বর হচ্ছে 4,2। এই হয়ে যাচ্ছে আর। এবার তাহলে আর ইনভার্স কী হবে, ঠিক উল্টোটা, 8,1, 6,2, 4,3 আর 2,4। এই হয়ে গেল আর ইনভার্স। এবং সাথে সাথে কিন্তু আমাদের 6 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, 6 দাগের 1, 2। এরপর আমরা চলে যাবো 7 অঙ্কে। 7 নম্বর অঙ্কটা বলছে দেখো যে মনে করি এ একটি সেট আছে 2, 3, 4, 5 আর বি আর একটা সেট আছে 8, 9, 10, 11 এবং এ থেকে বিতে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত।
তো সম্বন্ধ আরটা সংজ্ঞাত হচ্ছে কিভাবে না, এক্স আর ওয়াই অর্থাৎ সেই সমস্ত এক্স কমা ওয়াইগুলো আরে থাকবে যেগুলো কিনা ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ এ একটা সেট আছে যার পদগুলো হচ্ছে 2, 3, 4, 5। বি আর একটা সেট আছে যার পদগুলো হচ্ছে 8, 9, 10, 11। এখন এক্স আর ওয়াই ইমপ্লাইজ দ্যাট ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য। যদি তাই হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না, আরটাকে নির্ণয় করতে হবে ক্রমিক জোড়ের সেট রূপে এবং আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। দেখো প্রথমেই আমি দেখছি যে এখানে এক্সগুলো হচ্ছে এ সেটের পদ, ওয়াইগুলো হচ্ছে বি সেটের পদ। এখন সেই সমস্ত ওয়াইগুলোকে খুঁজে বের করতে হবে যা কিনা এ সেটের এক্সগুলো এ সেটের পদ দ্বারা বিভাজ্য। তাহলে দেখো প্রথম আমি যদি ওয়াই সমান 8 নিই তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক্স সমান 2, 8টা 2 দ্বারা বিভাজ্য, এক্স সমান 4 হবে, 4 দ্বারাও 8 বিভাজ্য। ওয়াই সমান যদি 9 হয় সেক্ষেত্রে এক্স কী হতে পারে, অর্থাৎ 9 কী দ্বারা বিভাজ্য, শুধু 3 দ্বারা বিভাজ্য। ওয়াই যদি 10 হয় তাহলে কী দ্বারা বিভাজ্য হবে, এক্স সমান 2 হবে আর এক্স সমান 5 হবে। আর ওয়াই সমান যদি 11 হয় তাহলে এক্স সমান কিন্তু কোনোটাই হবে না। অতএব আমি দেখতে পাচ্ছি যে এক্স সমান 2 আর এক্স সমান 4 হলে সেক্ষেত্রে ক্রমিক জোড় হচ্ছে 2,8, 4,8। আবার ওয়াই সমান যখন 9 হচ্ছে তখন 3,9, এটা 2,10 আর 5,10। এক্ষেত্রে কিছু নেই। তাহলে হিসেব অনুযায়ী আরটা কী হবে, আর সমান হয়ে যাবে 2,8, 4,8, 3,9, 2,10 আর 5,10। এই হয়ে যাচ্ছে আর। তাহলে আর এর ক্ষেত্র মানে ডোমেন অফ আর, ডি অফ আর কী হবে, ক্রমিক জোড়ের প্রথম পদগুলো অর্থাৎ এখানে 2, 3, 4, 5, 2, 3, 4, 5। আর পাল্লা কী হবে, আই অফ আর, পাল্লা হয় আর এর ক্রমিক জোড়ের শেষ পদগুলোকে নিয়ে। এখানে 8 আছে, 9 আছে, 10 আছে, তাই 8, 9, 10। এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক এবং সাথে সাথে আমাদের আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালাকে সলভ করব। তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে আমাদের ম্যাথস কোচিং ইন বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে থাকো, যাতে পরবর্তী ক্লাসগুলো আমরা আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানেই শেষ করছি এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।